হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমার এডুকেশান চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটি ক্লাস 8-এর 17 নম্বর স্কুল তোমাদের থার্ড সামেটিভের ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনের পার্ট 2 হতে চলেছে। তাই খুব ভালোভাবে বুঝতে হলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখো। আর হ্যাঁ, যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি চাপতে কিন্তু ভুলো না, যাতে আমার সব নতুন ভিডিওটি তোমাদের সামনে নোটিফিকেশান সবার আগে চলে যায়। ভিডিওর মাঝে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো এবার শুরু করা যাক আজকের আলোচনা। দেখো, প্রথমে আনসিন রয়েছে এবং তারপরে গ্রামারগুলো করব। প্রথমে আনসিনটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, ইন এ জায়ান্ট লিপ ফর ইটস স্পেস প্রোগ্রাম ইন্ডিয়াস মুন মিশন চন্দ্রযান 3 টাচড ডাউন অন দ্য লুনার সাউথ পোল অ্যাট 6:04 PM অন ওয়েডনেসডে। তাহলে কি বলা হচ্ছে না, চন্দ্রযান 3 যেটা পাঠানো হয়েছিল, যেটা কিনা বুধবার দিন 6:04 ল্যান্ড করেছিল চাঁদের দক্ষিণ মেরুতে, propelling the country to an exclusive club of 4 and making it the first country to land on the uncharted surface। এবং ভারত কি হয়েছিল না, আনচার্টেড কথা হচ্ছে অচিহ্নিত, অর্থাৎ ম্যাপে যেটা ছিল না সেই জায়গায়, অর্থাৎ দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল কে না, ভারত। কোন মিশনে না, চন্দ্রযান 3 মিশনে। ঠিক আছে। ইন্ডিয়া স্ক্রিপ্টেড হিস্ট্রি অ্যান্ড ইসরোস অ্যাম্বিশিয়াস থার্ড মুন মিসাইল চন্দ্রযান 3 ল্যান্ডার মডিউল LM টাচড ডাউন অন দ্য মুন সারফেস। তাহলে ভারতের ইসরোর তৈরি যে LM অর্থাৎ ল্যান্ডার মডিউল, যেটা কিনা চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল, ইন এ উইক বুস্ট টু ইন্ডিয়া স্পেস প্রয়েস, দ্য LM কম্প্রাইজিং দ্য ল্যান্ডার, অর্থাৎ ল্যান্ডার মডিউলে কী কী ছিল না, বিক্রম ছিল, ল্যান্ডার বিক্রম ছিল, অ্যান্ড 26 কেজি রোভার এবং রোভার প্রজ্ঞান ছিল। ঠিক আছে। মেড দ্য সফট ল্যান্ডিং অফ দ্য মুন অ্যাট 6:04 PM লেস দ্যান এ উইক আফটার এ সিমিলার রাশিয়ান ল্যান্ডার ক্র্যাশড। তাহলে কি বলা হচ্ছে এখানটায় না, ল্যান্ডার মডিউলে কী কী ছিল না, ল্যান্ডার ছিল বিক্রম আর হচ্ছে রোভার ছিল প্রজ্ঞান, এবং এটা হচ্ছে সফট ল্যান্ডিং করেছিল এবং তার প্রায় সপ্তাহখানেকের মধ্যেই রাশিয়া থেকে একটা মানে চন্দ্রযান পাঠানো হয়েছিল, কিন্তু সেটা ক্র্যাশ হয়ে গিয়েছিল বা ধ্বংস হয়ে গিয়েছিল। ঠিক আছে। তারপরে দেখো, ইন্ডিয়া ইজ নাও অন দ্য মুন অ্যান্ড দ্য সাকসেস বিলংস টু অল হিউম্যানিটি। তাহলে ভারত এখন চাঁদে, এবং এই যে সফলতা যেন সমস্ত মানব জাতির সফলতা, সেড দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী ইন ইস ভার্চুয়াল অ্যাড্রেস টু ইসরো সায়েন্টিস্ট ফ্রম জোহান্সবার্গ। তাহলে কি বলা হচ্ছে যে জোহান্সবার্গ থেকে ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন যে এই যে সফলতা, এটা হচ্ছে মানব জাতির সফলতা। দিস ইজ এ মুভমেন্ট টু চেরিশ ফরএভার। এই মুহূর্তটা যেন মানে চিরকাল মনের মধ্যে থেকে যাবে। মোদি সেইড নাথিং দ্যাট ইন্ডিয়া হ্যাজ রিচ দ্য সাউথ পোল অফ দ্য মুন হোয়ার নো কান্ট্রি হ্যাড ভেঞ্চার্ড সো ফার। চাঁদের দক্ষিণ মেরুতে কোনো দেশই পদার্পণ করতে পারেনি যেখানে ভারত পেরেছিল। ইন্ডিয়া ইজ নাও অন দ্য মুন অ্যান্ড নাও ইজ দ্য টাইম টু ওয়াক অন দ্য চন্দ্রপথ, দ্য প্রাইম মিনিস্টার সেইড। প্রধানমন্ত্রী আরও কি বলেছিলেন যে ভারত এখন চাঁদে এবং চাঁদে হাঁটার জন্য প্রস্তুত, বা এটা হচ্ছে চাঁদে হাঁটার সময়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আনসিনটা বুঝিয়ে দিলাম। এবার এখান থেকে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথমে টিক মার্ক রয়েছে, দ্য প্রাইম মিনিস্টার অ্যাড্রেসড দ্য ড্যাশ ভার্চুয়ালিটি ইসরো সায়েন্টিস্ট ভার্চুয়ালিটি। ঠিক আছে। তারপরে ভার্চুয়ালি। ঠিক আছে। তারপরে দেখো, দুয়ের দাগে ইন্ডিয়াস মুন মিশন ওয়াজ সাকসেসফুল ইন ইটস থার্ড অ্যাটেম্পট। তিনের দাগে দেখো, বিফোর ইন্ডিয়া নো কান্ট্রি কুড রিচ দ্য সাউথ পোল। চারের দাগে দেখো, দ্য ওয়েট অফ দ্য রোভার ইজ 26 কেজি। ঠিক আছে। এরপরে দেখে নেব কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সগুলো। দেখো, আচ্ছা কমপ্লিট দেন, এটা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্সগুলো রয়েছে। তোমরা হয়তো হাতে লেখা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বলছি তোমরা শুনে শুনে লিখে নাও। ঠিক আছে। হোয়েন অ্যান্ড হোয়ার ডিড চন্দ্রযান 3 টাচ ডাউন? চন্দ্রযান 3 টাচড ডাউন অন দ্য লুনার সাউথ পোল অ্যাট 6:04 PM অন এ ওয়েডনেসডে। ঠিক আছে। দুইতে দেখো, হাউ ডিড ইন্ডিয়া ক্রিয়েট হিস্ট্রি? ইন্ডিয়া বিকেম দ্য ফার্স্ট কান্ট্রি টু সাকসেসফুল ল্যান্ড অন দ্য unexplored south pole of the moon. তিনে থেকে দেখো, what did the lander module consist of? The lander module consists of the lander named Vikram and the 26 kg rover named Progyan. চার থেকে দেখো, what did the prime minister say after the successful of Chandrayaan 3? The prime minister said India is now on the moon and the success belongs to all humanity. ঠিক আছে। এরপরে দেখে নাও ট্রু ফলসগুলো।
দেখো, দ্য রাশিয়ান ল্যান্ডার সাকসেসফুলি টাচ ডাউন অন দ্য সাউথ পোল অফ দ্য মুন, এটা ফলস হবে। তাহলে এটা কি হবে? সাপোর্টিং স্টেটমেন্ট দেখানো, এ সিমিলার রাশিয়ান ল্যান্ডার ক্রাশড লেস দ্যান এ উইক বিফোর চন্দ্রযান-3 ল্যান্ডিং। ঠিক আছে, এবার দুই দিয়ে দেখো, প্রাইম মিনিস্টার ওয়াজ ইন জোহান্সবার্গ ডিউরিং দ্য ইভেন্ট, ট্রু হবে। দ্য প্রাইম মিনিস্টার অ্যাড্রেসড ইসরো সায়েন্টিস্ট ভার্চুয়ালি ফ্রম জোহান্সবার্গ। এরপরে দেখে নেব গ্রামারগুলো। গ্রামার দেখো, প্রথমে আর্টিকেল প্রিপারেশন রয়েছে, দ্য KMD অথরিটিস আর শিডিউলড টু মেক এ সাইট ইন্সপেকশন দিস থার্সডে। তারপরে দেখে নাও গ্রামারগুলো, ন্যারেশন করতে বলা হয়েছে, দ্য বয় সেড টু মি হোয়েন ডিড ইউ রিচ দ্য স্টেশন। তাহলে উত্তরটা কী হবে? দ্য বয় আস্কড মি হোয়েন আই হ্যাড রিচড দ্য স্টেশন। ঠিক আছে, এরপরে দেখে নেব দুয়ের দাগের গ্রামার। দেখো, দে লাভড অ্যাট আস, এটা কী করতে হবে? ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস রয়েছে, এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে উই ওয়ার লাভড অ্যাট বাই দেম। ঠিক আছে, তারপরে দেখো, মিল্টন ওয়াজ এ গ্রেট পোয়েট, হি রোট প্যারাডাইস লস্ট, এটা কী করতে হবে? রিলেটিভ ক্লজ দিয়ে জয়েন করতে হবে। মিল্টন হু ওয়াজ এ গ্রেট পোয়েট রোট প্যারাডাইস লস্ট। চার দিকে দেখো, মাই পকেট ওয়াজ এমটি, আই কুড নট হেল্প, এটা কী করতে হবে? জয়েন ইউজিং অ্যান অ্যাডভার্ব ক্লজ। অ্যাজ মাই পকেট ওয়াজ এমটি, আই কুড নট হেল্প। ঠিক আছে, মাঝেতে দেখো, হি হ্যাড ক্যারিড দ্য বাস্কেটস, এটাকে ভয়েস করতে হবে, দ্য বাস্কেটস হ্যাড বিন ক্যারিড বাই হিম। ছয় দিকে দেখো, ইউ ক্যান নট বি রুড, ইট ইজ ইনডিসেন্ট, এটাকে ইনফিনিটিভ জয়েন করতে হবে। ইট ইজ এটা ইনডিসেন্ট আছে, তাহলে ইট ইজ ইনডিসেন্ট টু বি রুড। সাথে দেখো, হোয়াট এ টেরিবল সাইট, এটাকে অ্যাসার্টিভ করতে হবে, ইট ওয়াজ এ টেরিবল সাইট। ঠিক আছে, এবারে দেখে না ছয় দেখো, খুব ইম্পর্টেন্ট, তোমাদের আনসিন থেকে যে সিনোনিমগুলো দেয় সেটা আপলিফমেন্ট থেকে হবে বুস্ট, আর নারিশ থেকে হবে চেরিশ। তো ক্লাস অষ্টম শ্রেণী তোমাদের পার্ট 2 অর্থাৎ ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনের পার্ট 2টা করিয়ে দিলাম, পার্ট 1টা করিয়ে দিয়েছি, বা এর আগের স্কুলগুলো সমস্ত স্কুল সলভ করে দিই। যারা এখনও দেখোনি, তোমরা নিচের ক্লাস 8-এর প্লেলিস্ট সেকশানে যাও, সেখানে সমস্ত স্কুল তোমরা পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন রাইটিং স্কিল দেওয়া রয়েছে, তোমাদের প্রয়োজন মতো রাইটিং স্কিলগুলো তোমরা দেখে নিতে পারো তোমাদের পরীক্ষার জন্য। তো চলো, তোমরা তাহলে 17 নম্বর স্কুলে পার্ট 1 এবং পার্ট 2টা ভালো করে প্র্যাকটিস করো নাও এবং আগের স্কুলগুলো করে নাও। এরপরে আসবো 18 নম্বর স্কুল নিয়ে। তোমরা আশা করছি হাতের লেখাগুলো বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তো আমি চেষ্টা করবো সেই প্রবলেমগুলো সলভ করার। তো চলো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা তাহলে ভালো করে প্র্যাকটিস করে এরপরে আসবো 18 নম্বর স্কুলের পার্ট 1 নিয়ে।